মুর্শিদাবাদ জেলার লালবাগ পাঁচড়া বাজার মোড়ে অবস্থিত নেতাজি মার্কেটের মূল ফটকে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিকে ঘিরে উঠছে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনের পক্ষ থেকে ওই স্থানে ভোট সংক্রান্ত একটি কাগজ সাঁটানো হয়েছিল, কিন্তু ভোট শেষ হয়ে ফল ঘোষণার পর সেই কাগজটি আজও অপসারণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। উল্লেখ্য, গত 29শে এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ সম্পূর্ণ হয় এবং 4 মে ফলাফল ঘোষণা করা হয়। এরপর রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণ শুরু হয়েছে, কিন্তু এত কিছু পরেও গুরুত্বপূর্ণ এই জনবহুল এলাকায় নেতাজি মূর্তির পাদদেশে লাগানো ওই কাগজটি রয়ে গেছে একই অবস্থায়। স্থানীয় ব্যবসায়ী সাধারণ মানুষের অভিযোগ, নেতাজি মার্কেটে এলাকায় কৃষি বিপণন দপ্তরের অফিস থাকা সত্ত্বেও এই বিষয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি। আরও বিস্ময়ের বিষয়, নেতাজি মার্কেটের মূল ফটকে থাকা আবেগঘন স্মারক ফলকের একাংশই কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে, যা অনেকের কাছেই অসম্মানজনক বলে মনে হচ্ছে। এলাকার মানুষ দাবি, দ্রুত এই কাগজ অপসারণ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির মর্যাদা রক্ষা করা হোক। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে কি বললেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, শুনুন। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। বিগত দিনে যারা সরকার চালিয়েছে তারা ন্যায় নীতি বিসর্জন দিয়ে শুধুমাত্র কাটমানি, দালালি, তোলাবাজি, এটাই ছিল তাদের লক্ষ্য। তারা কখনো মমতা ব্যানার্জিকে, নেতাজি সুভাষচন্দ্রের ছবিকে মমতা ব্যানার্জির পায়ের নিচে রেখেছে। বামপন্থীরাও তাকে খুব খারাপ ভাষায় সম্বোধন করেছে। আর আজকের দিনে লালবাগ শহরে যিনি পৌরপিতা, যার শাসনকালে এই বিধানসভা তথা এই পৌরসভা এলাকায়, বিধানসভার এই পৌরসভা এলাকায় নেতাজি মার্কেটের সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি, সেটা যে কাগজ দিয়ে ঢেকে দেওয়া শুধু এবারই প্রথম নয়, এর আগে অনেকবার তৃণমূল কংগ্রেসের সময়কালে বা তাদের শাসনকালে তারা কখনো তার সামনে বড় বড় প্ল্যাকার্ড লাগিয়েছেন, কখনো সেখানে আমরা দেখেছি তার আবক্ষ মূর্তির নিচের কাগজ দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হয়েছে। এগুলো অনেকবার হয়েছে। এটা তাদের সংস্কৃতি, তাদের নীতি আদর্শ তো একটাই, কাটমানি, তোলাবাজি, খুন, ধর্ষণ, মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়া। সুতরাং তাদের কাছে এর থেকে ভালো কিছু আশা করবেন না। আমাদের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, কেন্দ্রে আমাদের সরকার রয়েছে। আমাদের এই শহরের সংস্কৃতি, এই শহরের ঐতিহ্যকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব এখন আমাদের। আমরা সদ্য সরকার গড়েছি, সরকারের বয়স সবে মাত্র 22-23 দিন মাত্র হয়েছে। বামেদের 34 এবং তৃণমূলের 15, এই সময়কালের যে অবক্ষয়, তাতে এই 22-23 দিনে সংস্কার করা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি 3 মাসের মধ্যে এই ধরনের নোংরামি, এই ধরনের যে অপসংস্কৃতি, সেগুলোকে দূর করে এই শহরের যে ঐতিহ্য, সংস্কৃতি, তাকে আমরা ফিরিয়ে আনতে